অনেক দিন পরে গ্রামে একটা দাওয়াত পেয়েছি। সেই দাওয়াতটা তবু হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে যে দাওয়াত করে খাওয়ানো হয় গ্রামবাসীকে এবং কি আত্মীয় স্বজনকে, সেই দাওয়াত পেয়েছি আলহামদুলিল্লাহ। শুক্রবার আজকে জুমার দিন, জুমার নামাজটা আদায় করে ওখান থেকে চলে আসেছি দাওয়াত খাওয়ার জন্য। মানুষ মারা যাওয়ার পরে যে দাওয়াত করে খাওয়ানো হয় এটাকে আমাদের দিয়ে খরচ বলে এবং কি অনেকে ফয়তাও বলে। তবে আপনার এলাকায় কি বলে আপনারা জানায়েন ভাই, প্লিজ একটু শুনতে চাই, কমেন্টে জানায়েন। তবে যাই হোক, যার যে এলাকায় যে ভাষা সেই ভাষায় প্রয়োগ করা হয়। অবশেষে অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে তরকারির জন্য বসে রয়েছে। এখন মনে হয় তরকারিটা দিয়ে দিবে। অনেক রোদ্রি, এখানে কষ্ট হচ্ছে। রোদ্রের মধ্যে মাটির মধ্যে বসে আছি, চট বিছিয়ে দিছে ওইখানে খাওয়ার জন্য। তো অনেক লোক কী করবে, এখানে তো চেয়ার টেবিল বসানোর কোনো সিস্টেম নাই। দাওয়াতটা অনেক বড় করেই করা হয়েছে, তারপরেও বসার ওরকম প্লেস নাই, মাটির মধ্যে বসা হয়েছে। বুঝেনি তো গ্রাম অঞ্চলের দাওয়াত কীরকম হয়। এরকম সব এলাকায় মনে হয় দাওয়াত, গ্রাম অঞ্চলে যারা একটু মানে নিম্ন মধ্য লোক, তারা এরকম করে দাওয়াত আয়োজন করা হয়। যাই হোক, অবশ্যই তরকারি দিয়ে দিল। তরকারির পেয়ে তো আমি মহা খুশি। আস্তে আস্তে খেতে শুরু করলাম। তরকারিটা কি টেস্ট হয়েছে বলে আপনাকে বোঝাতে পারবো না। আর যারা এই দাওয়াত খান তারা অবশ্যই জানেন কীরকম টেস্টি হয়। অনেক মজা হয়েছে, তরকারিগুলো অনেক তৃপ্তি সহকারে খেলাম। ভাতগুলো অনেক সাদা ভাত, অনেক মানে সুন্দর হয়েছে। যাই হোক, চেটেপুটে খেয়ে বসে আছি। আবার এখন দই দিবে, দইয়ের জন্য দীর্ঘ প্রতীক্ষায় বসে আছি। আঙ্গুল চাটতেছি আর প্লেট চাটতেছি, কখন দই দিবে, কখন খাবো। যাই হোক, অবশ্যই দইও নিয়ে আসলো কাকু। দই নিয়ে আসার পরে কাকুকে বললাম, কাকু আমাকে সাইড থেকে একটু দই দিন, আমি একটুই খাবো, বেশি দিয়েন না আমাকে। কাকু তাই আমাকে একটু এক সাইড থেকে উপর থেকে ভালো দই দিয়ে দিয়েছে। ওই দইটুকু যে কি মজা হয়েছে ভাই, এটা বলে বোঝাতে পারবো না। দইটা অনেক মজা হয়েছে, এটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। যাই হোক, খেয়েটি অবশেষে হাত ধোয়ার জন্য বেরিয়ে যাচ্ছি।